আজকে আমরা যে ব্লগটি দেখাবো সেটা হচ্ছে একবার ফুলি ন্যাচারাল একটি ব্লগ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। স্টুডেন্ট মাত্র হেয়ার কাট দিয়ে আসছে বাবা। দেখে মাছ আমাকে দেখে হচ্ছে যে খাবার দিতে আসছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এন্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আফটার 7 মান্থ লেটার ইউটিউবে ব্যাক করলাম। 7 মান্থ না হলে 6 মান্থ তো হবেই। তো অনেক দিন যাবত ইউটিউবে কন্টেন্ট আপলোড করা হয় না। এর মধ্যে মনে করেন যে অনেকগুলো কারণ আছে যেগুলো বললে এখন আমার ব্লগ 1 ঘন্টার ব্লগ হয়ে যাবে। তো আজকে আমরা যে ব্লগটি দেখাবো সেটা হচ্ছে একবার ফুলি ন্যাচারাল একটি ব্লগ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওর ফার্স্টে কিছু ক্লিপ দেখে হয়তো ভালোভাবে গেস করতে পেরেছেন যে ব্লগটা কীরকম হবে। পুরো নেচার একবার র একটা ব্লগ হবে। তো আজকে সারাদিন যেটা করব সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন। অলরেডি আমি আছি আমাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ আড়াইশিদাতে। তো আপাতত আমরা একজনের সাথে পরিচয় হব, দেন কথা হবে। গাইস, একে আপনারা চিনতে পারতেছেন, এ হচ্ছে আমাদের মারুফ। আমার আর ওর নাম হচ্ছে সেম, আমরা দুজন মিতা। তো মারুফ হচ্ছে আমাদের ভিডিওতে ফার্স্ট থেকে যে সময় ধরেন যে 2020 ওই সময় থেকে আমাদেরকে ভিডিওতে হেল্প করে আছে। তো মারুফ, তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো মারুফ আমরা কয়েকজন মিলে আজকে ভিডিওটি বানাবো। চলেন এখন আমরা মেইন ব্লগটা শুরু করি। সো লেটস স্টার্ট। আপাতত আমার মাথার প্ল্যান হচ্ছে যে এই যে আপনার যে টিউবটা দেখতে পাচ্ছেন, এই টিউবটা চালানো। এই টিউবটা হচ্ছে মূলত আমাদের যে পুকুর, এই পুকুরের মাছের খাবারের জন্য ব্যবহার করা হয়। এই যে দেখতে পাচ্ছেন মারুফ অলরেডি উঠে গিয়েছে। তো এটা মূলত পুকুরের খাবারের জন্য আপনার ইউজ করা হয়। তো যেহেতু আমি গ্রামে আসছি, তো এটা না চালালে তো হয় না। এটাও চালাবো, দেন হচ্ছে পুকুরে গোসল করবো। মানে পুকুরের পানি এত পরিমাণ ঠান্ডা যা আপনাদেরকে বলে বোঝানোর মতো না। তো চলেন টিউবটাকে কিছু করা যাক। টিউবটা নিয়ে একটু আমরা এক্সপেরিমেন্ট করে একটু চালাবো। টিউবের মধ্যে অ্যাকচুয়ালি মনে করেন যে এই ডিএসএলআর ক্যামেরা নিয়ে ওঠাটা মোটেও ভালো একটা দিক হবে না। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটলে আমার ক্যামেরা শেষ, সব শেষ। তো এই জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরাটা আনলাম। অ্যাকশন ক্যামেরাটা দিয়ে আমরা কিছু শুটিং করব। তো ওইটাই হবে। তো চলেন এখন আমরা যা করার সেটা করা যাক। সো লেটস স্টার্ট। তো গাইস, এই যে আমাদের অ্যাকশন ক্যামেরা রেডি উইথ ঘোরাঘুরি শেষ। এখন গোসল করব, যেটা হচ্ছে শীতকালে সবচেয়ে বড় যুদ্ধ। গোসল করা অনেক বেশি কষ্ট হয়, গোসল করতে ঠান্ডা। আপনারা তো ওই সময় দেখলেনি, আমরা গোসল টোসল করলাম, অনেক ফান করলাম। তো এখন হচ্ছে বাঁচতেছে প্রায় 3টার মতো। এখন আমরা যাচ্ছি হচ্ছে ধান ক্ষেতের দিকে। তো ভাবলাম যেহেতু একটা লাইফস্টাইল ব্লগ করছি, ধান ক্ষেতের দিক সরিষা ক্ষেত আছে, দেন অনেক কিছু আছে যেগুলো নেচারগুলো আপনাদেরকে তুলে ধরা দরকার। তো ওই হিসাবে যাচ্ছি। তো আমার সাথে যাচ্ছে হচ্ছে ওইদিকে হচ্ছে উপরে হচ্ছে আছে মারুফ। ইমন, কি অবস্থা তোমার? হ্যাঁ, ভালো আছে না? হচ্ছে আমাকে পাগল করে ফেলতেছে, কাকা ছবি তুলে দাও, ছবি তুলে দাও। ক্যামেরাও নিয়ে নিছি, মারুফের হাতে ক্যামেরা। চলেন এখন যাওয়া যাক।
লেটস গো। আমাদের গ্যাং ব্যাং ইতিমধ্যে এসে পড়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাহিনী। তো ওদেরকে নিয়ে হচ্ছে আমরা ফুটবল ম্যাচ খেলবো। এই যে মাহিনের হাতে দেখতে পাচ্ছেন বল। মাহিন বলটা দেখায় দাও। এই যে ওয়ার্ল্ড কাপের বল মাহিন কিনছে। আমি ভেবেছিলাম তোরে, প্রতিদানে দুঃখ দিলে বল না কেমন করি। তুই পাষাণ পাথরের তৈরি মনের মর্ম বুঝবে কি, তোরে জানো এই জগতে কোথায় গেতেছি। গাইজ আমরা হচ্ছে একবার এখন ধান খেতের দিকের একবারে মাঝখানে আছি। আমি যদি আমার আশপাশের জায়গাটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন জোস একটা জায়গা। সামনে হচ্ছে আপনার ধানের জ্বালা বুনতেছে, ওই দিকে হচ্ছে আপনার সরিষা। তো আপনারা হচ্ছে এখানে সিনেমেটিক শটগুলো এনজয় করতে থাকেন। গাইস আমরা একবারে সরিষা খেতে নেয়ারে চলে আসলাম, একবারে কাছাকাছি। গাইস সরিষা ফুল থেকে যে একটা গ্রান আসতেছে, একটা স্মেল আসতেছে, গ্রানটা এত জোস বলে বোঝানোর মতো না। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন ছাগলের বাচ্চা, জোস তো। গাইস এই যে দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেত। ইমন তোর স্মেলটা কিরকম লাগতেছে ওইটা সত্যি করে বল। সেই না, ওই যে ফটোগ্রাফার ছাগলের ছবি তোলে, এক ছাগল আরেক ছাগলের ছবি তোলে। তো গাইস এখন আমরা সরিষা ক্ষেতে কিছু সিনেমা দেখব, ওইগুলো এনজয় করতে থাকেন আপনারা। গাইজ এখানে হচ্ছে আমরা অনেকক্ষণ টাইম পাস করলাম, তো অনেক পরিমাণ ভালো লাগলো আমাদের। তো এখন হচ্ছে অলরেডি আসর আজান দিয়ে দিতেছে। সো এখন আমরা চলে যাবো ডিরেক্ট মাহিনদের কাছে, ওরা যেখানে ফুটবল খেলতেছে। সো চলেন ওদিক যাওয়া যাক। গাইজ এখানে হচ্ছে একটা ছোট নালা থেকে মাছ ধরতেছে। সো চলেন দেখি।
তো মূলত আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক পরিমাণে ভালো লেগেছে। তো এরকম ন্যাচারাল ব্লগ পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।